হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি একদমই ঘরোয়া উপায়ে এটা দেখছেন চিলি চিকেন বানাচ্ছি। তো এই রেসিপিটা কিভাবে করছি তো সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। তো এখানে আমি কিউব করে ছোট ছোট করে চিকেন নিয়েছি, বোনলেস চিকেন ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এই ধরুন নুন, আর তারপর লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে আমি এখন অ্যাড করব আদা বাটা। আদা বাটা দেওয়ার পর অ্যাড করব আমি রসুন বাটা। তো এটা দেওয়ার পর আমি এখন একটা মধ্যে ডিম ফেটিয়ে দিচ্ছি। আর ডিমটা ফেটিয়ে দেওয়ার পর এখন আমি এই বড় চামচে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম। এটাকে এখন হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। আর এরপর আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ মতো ময়দা। তো আমি ময়দাটাও দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে হাত দিয়ে এখন এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, মানে কোনো দানা বা কর্নফ্লাওয়ারের বা ময়দার যেন না থাকে, সেই জন্য খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিলাম। তারপর আধা ঘন্টা মতো এটাকে আমি এখন ম্যারিনেট করতে দিয়েছি। তো এখন কড়াইতে তেল গরম করতে দিয়েছি, সাদা তেল অবশ্যই। আর এখানে এখন আমি চিকেনের টুকরোগুলো একটা একটা করে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। তো এটা এখন ভালো করে গ্যাসের আঁচটা আমি মিডিয়ামতে রেখেছি। ভালো করে এখন আমি প্রায় 4 থেকে 5 মিনিট ধরে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। তো যেহেতু ম্যারিনেট করেই রেখেছিলাম আধা ঘন্টা মতো, তো মশলাগুলোর সাথে ভালো মতো মিশে গেছে এবং চিকেনটা তখনই অনেকটা সফট হয়ে গেছে। তো এইভাবে আমি সমস্ত চিকেনের পিসগুলোকে এইভাবে পকোড়ার মতো করে ভেজে নিচ্ছি। তো সমস্ত চিকেনের পিসগুলো ভেজে নেওয়ার পর আমি তেল কিছুটা তুলে রেখে ওই তেলের মধ্যেই আমি রসুনের কুচো আর আদার কুচি দিয়েছি। আর এই তেলের উপরেই আমি কিছুটা লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু চিলি চিকেন একটু তো ঝাল ঝাল খেতে হবেই, তো লঙ্কার গুঁড়োটা আমি সেই মতো দিলাম। লঙ্কার গুঁড়ো যাতে না পুড়ে যায় সেই জন্য আমি অল্প পরিমাণে একটু জল অ্যাড করেছি। তো এটাকে আমি এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। একটু ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখন আমি বেশ কিছুটা পেঁয়াজ আর ক্যাপসিকাম এরমভাবে কেটে রেখেছিলাম, যেটা চিলি চিকেনে সাধারণত দেওয়া হয়। তো এটাই দিয়ে দিলাম। এটাই এখন এই মশলাটার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। খুব বেশি কষাবো না, একটু হালকা একটু নরম হয়ে যাওয়ার মতোই করব। বেশি নরম হয়ে গেলে এগুলো খেতে ভালো লাগে না, যেন একটু ক্রাঞ্চি ভাব থাকে এই পেঁয়াজের মধ্যে আর ক্যাপসিকামের মধ্যে। তো 1-1.5 মিনিট মতো আমি এটাকে এরমভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখন অ্যাড করছি টমেটো সস। বেশ কিছুটা টমেটো সস আমি এখানে দিয়ে দিলাম, আর কিছুটা সয়া সস। এখন আমি এই মশলাটা সাথে ভালো করে এই সসগুলো মিশিয়ে নেব। জাস্ট কিছুক্ষণের মতো রান্না করার পরই আমি এই যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তো এখন এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আর যদি কেউ ড্রাই চিলি চিকেন খেতে পছন্দ করে তো তখন এরমভাবে সস আর মশলাটা এভাবে চিকেনের গায়ে খুব ভালো মতো মিশে গেলেই তখনই নামিয়ে নেওয়া যায়। তো সেটা তখন হয়ে যাবে ড্রাই চিলি চিকেন। তো যেহেতু আমি এখন গ্রেভিওয়ালা চিকেন বানাবো সেই জন্য আমি এর মধ্যে কিছুটা জল অ্যাড করে দিলাম। তো কিছুটা জল অ্যাড করে এখন আমি এর মধ্যে কিছুটা নুন দেব। তো স্বাদ মতো নুন দিয়েছি, অল্প পরিমাণে নুনটা দিয়েছি, আর কিছুটা গোলমরিচ গুঁড়ো দিলাম। এই গোলমরিচ গুঁড়োটা এই চিলি চিকেনের সাথে টেস্টটা খুব ভালো আসে। তো সেটা দিলাম। আমি একটু ফোটার জন্য ওয়েট করেছিলাম। তো যখনই এই চিলি চিকেনের ঝোলটা একটু ফুটে উঠেছে এর মধ্যে আমি অল্প করে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার অল্প একটু জলের মধ্যে গুলে দিয়ে দিলাম এই চিলি চিকেনটার মধ্যে। এতে গ্রেভির টেক্সচারটা ভালো আসবে, ঘনত্বটা একটু ভালো আসবে, গ্রেভির ঘনত্বটা। তো এই পর্যায়ে আমার আর কিন্তু কিছু অ্যাড করার নেই। এখন একটু ভালো মতো ফুটে গেলেই কিন্তু আমি এটা নামিয়ে নেব।
তো খুবই সহজ উপায়ে মানে চটজলদি বাড়িতে খুব বেশি মশলা যখন আমাদের হাতের কাছে থাকে না, খুব অল্প মশলায় আমরা এটা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারি। আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়, খুবই ভালো হয়। ফ্রায়েড রাইস বা চাউমিন যে কোনোর সাথে খুবই ভালো যায়। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের মতো টাটা বাই।